আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো হাতের তালু জ্বালা পোড়া। এই সমস্যাটি নিয়ে অনেকেই আমাদের কাছে আসেন এবং দেখা যায় যে পুরো হাতে তীব্র জ্বালা পোড়া করছে এবং দেখা যায় রাতের বেলা এই জ্বালা পোড়াটা বেড়ে যায়। তো অনেকেই আমাদের কাছে এই প্রবলেমটি নিয়ে আসে। তাদের ক্ষেত্রে আসলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে হাতের তালু জ্বালা পোড়ার সবচেয়ে বেশি কমন যে কারণটি সেটি হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। হাতের এই জায়গাটা একটি ব্যান্ড থাকে এবং ব্যান্ডের নিচে দিয়ে একটি নার্ভ যায়। এই নার্ভটি কোনো কারণে যদি প্রেসারাইজ হয় তাহলে এই কার্পাল টানেল সিনড্রোমটি হয়। এবং এতে এই আঙ্গুল, এই আঙ্গুল এবং এই আঙ্গুল, এই তিনটি আঙ্গুল কিন্তু বেশি জ্বালা পোড়া হয়। তবে এটা যদি খুব বেশি জ্বালা পোড়া হয় তাহলে এই আঙ্গুলগুলোকে আলাদা করা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। তো আমরা তখন বুঝি যে আসলে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। এবং এই কার্পাল টানেল সিনড্রোম মহিলাদের ক্ষেত্রে বেশি হয় এবং যাদের থাইরয়েডের সমস্যা এবং ডায়াবেটিস জনিত প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি বেশি হয়। এসব ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আমি সুনির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে, সেগুলো প্রাথমিকভাবে কিছু লাভ হতে পারে। যেমন আপনি যদি হাতটাকে এভাবে করেন, এভাবে রাখলেন, 1 থেকে 20 পর্যন্ত গুনলেন, আবার ছেড়ে দিলেন, এভাবে রাখলেন, 1 থেকে 5 পর্যন্ত গুনলেন, আবার এভাবে রাখলেন, 1 থেকে 20 পর্যন্ত গুনলেন, আবার এভাবে রাখলেন, 1 থেকে 5 পর্যন্ত গুনলেন। এই ব্যায়ামটি যদি আপনি মোটামুটি 5 থেকে 10 মিনিট নিয়মিত করতে পারেন তাহলে এই জায়গার ব্যান্ডটি একটু রিলিজ হয়, সেটা আপনার কিছুটা উন্নতি লাভ করে। আবার অনেক সময় এখানে একটা মেসেজ দিতে হয়, এখানে এই জায়গাটাতে এইভাবে মেসেজ দিলে অনেক সময় এটার লাভ পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আরো একটি স্পেসিফিক যেটা যান্ত্রিক ফিজিওথেরাপি, সেটাকে বলে আমরা আল্ট্রাসাউন্ড ফিজিওথেরাপি, কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাহলে আমি যেটা বলবো, আপনার নিজেদের দেখানো ব্যায়াম এবং আল্ট্রাসাউন্ড ফিজিওথেরাপি চেষ্টা করার পরে একই সাথে আপনার ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে এই ব্যথাটি উন্নতি হতে পারে। এরপরেও যদি আপনার ব্যথা উন্নতি না হয় তাহলে আপনি একজন ব্যথা বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন। সেখানে কিছু প্রাথমিক ঔষধ দিয়ে এবং এই ব্যায়াম এবং ফিজিওথেরাপি গুলো নিলে আপনার কিছুটা উন্নতি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তারপরেও কিন্তু ব্যথা যাচ্ছে না, তীব্র ব্যথা রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে আল্ট্রাসাউন্ড করি, যেটাকে একজন পেইন স্পেশালিস্ট নিজেই করতে পারেন। মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড, এখানে নার্ভটার কতটুকু প্রেসার আছে এটি দেখা হয় এবং এটি দেখে অনেক সময় আল্ট্রাসাউন্ড দিয়ে সুনির্দিষ্ট নার্ভকে যেখানে প্রেসার আছে ওখানে হাইড্রো ডিসেকশন, স্যালাইন দিয়ে আমরা এটা ডিসেক্ট করি, যে কারণে দেখা যায় দীর্ঘমেয়াদী হঠাৎ করে এই পেইনটা আস্তে 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 কমে আসে। এটাকে বলে হাইড্রো ডিসেকশন। এই হাইড্রো ডিসেকশন মানে পানি দিয়ে ডিসেকশন করা হয়, এটা স্যালাইনের পানি দিয়ে ডিসেকশন করা হয় আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে এবং সূক্ষ্ম সূচের মাধ্যমে, যেটা পেইন ফ্রি হয়। এটি করার মাধ্যমে যদি দেখেন যে আপনার এরপরে ব্যায়াম এবং হালকা কিছু ঔষধ দেওয়া হয় তাতে আপনার এই ব্যথাটি নিরাময় হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এই পদ্ধতি অনেক সময় কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা এখানে একটা পিআরপি ইনজেকশন দিতে পারি নার্ভের চারপাশে। অনেক সময় দীর্ঘমেয়াদী প্রেসারে এই ধরনের জ্বালা পোড়া দীর্ঘমেয়াদী থাকে, সেক্ষেত্রে পিআরপির মাধ্যমে আমরা এই ডিসেকশনটা করি, সেক্ষেত্রেও একটা বেনিফিট হতে পারে। তবে একেবারেই যদি না পাওয়া যায় বা এই ধরনের পদ্ধতি ফেল হয়, কোনো কোনো ক্ষেত্রে এক্সপার্ট সার্জন দিয়ে আপনি এখানে ব্যান্ডটির ডিসেকশন করে নিতে পারেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে বলবো, যেহেতু এটা একটা রগ এবং এখানে ছোট ছোট কিছু রগ রয়েছে, যাতে এক্সপার্ট সার্জন না হলে এই জায়গাটা আপনি অপারেশন করে অনেক সময় রগ ইনজুরি হয়ে যেতে পারে, যেটা অপারেশনে ভালো করতে যে অনেক সময় বিপরীত কিছু হয়ে যেতে পারে। সুতরাং এই প্রত্যেকটি স্টেপ ওয়াইজ আপনি যদি চিকিৎসা নেন তাহলে কিন্তু এই হাতের তালুর জ্বালা পোড়ার এই সমস্যা থেকে আপনি সম্পূর্ণ সমাধান পেতে পারেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।